जय निताई, जय राधे श्याम, जय गौर, जय निताई, जय राधे, जय राधे श्याम। वंशा कल्पतरोभश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः। सब श्रोता वैष्णवे करी नमस्कार, करी नमस्कार। सबे पद धूली देह देह मस्तके आमार, मस्तके आमार।
জ্ঞান তো অজ্ঞান তো সকল অপরাধ ক্ষমা করে দেবেন। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর, হরি বল। সমবেত দূরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই মহতি কীর্তন হরি সভায় উপনীত হয়েছেন, আমার গৌর হরির কৃপাধন্য কৃপাধন্যা পরম বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে আপনাদের সকলার রাত্রডাঙ্গা চরণে রইল এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলার শ্রী রাত্রডাঙ্গা চরণে রইল আমার ভুল অর্জিত দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার গুরুবর্গের চরণে, প্রণাম জানাই এই জীবন মণ্ডলের হাটে সকল সদস্যবৃন্দের চরণে, দাদা ভাইদের চরণে, যাদের অক্লান্ত প্রচেষ্টায়, ওই কার্তিক প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবছরও তারা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সবাই মিলে একত্রিত হয়ে নিজ কর্মের সকল ব্যস্ততাগুলোকে কাটিয়ে আজ এই জীবন মণ্ডলের হাটে এত সুন্দর একটি ভাগবতীয় ধীরে ধীরে বসুন, অনেক জায়গা আছে, সেই ভুবন মঙ্গল হরিসভার আয়োজন করেছেন। আর দেখতে দেখতে আমার এটা নিয়ে মনে হয় 4 বছরে পা দিয়েছি আমি। এটা আপনাদের ভালোবাসা, কারণ আপনাদের ভালোবাসা আর আমার বাবুদের ভালোবাসা না থাকলে, দাদা ভাইদের ভালোবাসা না থাকলে এখানে আমি আসতে পারতাম না। তো যাই হোক, আর আমার রাধারানী কৃপাময়ী করুণাময়ী আমার মহাপ্রভু, তাদের আশীর্বাদ নিয়ে আজকে আবারও এই অধমা কীর্তনিয়া আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছে। জানি না আজকে কতটুকু গাইতে পারবো, কতটুকু বলতে পারবো, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধরে শিরোধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী যেন আমার বদন দিয়ে এই হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। কারণ সত্যি আজকে আমরা ভাগ্যবান, ভাগ্যবতী। আজকে আমরা প্রত্যেকে দামোদর মাস চলে গেল, নিয়ম সেবার মাস চলে গেল, সেই নিয়ম সেবার মাস কাটিয়ে এসেছি আমরা। তো দেখুন সেই রেশটা কিন্তু আছে। তো আজকে যে ভাগবতীয় কথা আপনারা শ্রবণ করবেন বলে অধীর আগ্রহে বসে আছেন। কিছুক্ষণ আগে দাদা ভাই কীর্তন করে গেলেন, আমার খুব স্নেহের শ্রদ্ধার পাত্র। তারপরে যে আসবে আমার খুব আদরের ভাই পদ্মপলাশ, সবাই চেনেন তাকে, সে আসবে। যাই হোক, আজকে এই মহতী হরিসভায় এই যে আপনারা ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন, এই যে ভাগবতীয় কথা শ্রবণ করবেন, এই ভাগবতীয় কথা শ্রবণ করে কি লাভ? কেন এই ভাগবতীয় কথা আমরা শ্রবণ করতে যাব? কারণ মহারাজ পরীক্ষিত, যিনি শাপগ্রস্ত ছিলেন, মাত্র 7 দিনের পরমায়ু ছিল। 7 দিনের পরমায়ু নিয়ে তিনি বসেছিলেন গঙ্গার তীরে, এবং বেদব্যাসের পুত্র
যিনি আজন্ম সংসার মুক্ত ছিল, সংসারের মায়া জালকে যাকে ধরে রাখতে পারেনি, সেই শ্রী শুকদেব গোস্বামী পাদ তিনি এসেছিলেন, তিনি বসেছিলেন কোথায় না ওই গঙ্গার তীরে। গঙ্গার তীরে ব্যাস আসনে তিনি উপবেশন করেছিলেন এবং ব্যাস আসনে তিনি উপবেশন করে ব্যাস আসনে তিনি উপবেশন করেছিলেন। মহারাজ পরীক্ষিতকে ভাগবতীর কথা শুনিয়েছিলেন। সেখানে মহারাজ পরীক্ষিত একটা কথা প্রথমেই বলেছিলেন, যে কথাটা আমাদের প্রত্যেকটা জগৎ জীবের উপকারে লাগবে। যদি ঠিকঠাক মন দিয়ে শ্রবণ করা যায় তাহলে এই কথাটা আমাদের প্রত্যেকের হৃদয়ে লাগবে এবং এই কথাটা জানা অত্যন্ত দরকার, আমাদের প্রয়োজন। আমরা মৃত্যুর সময় ভগবান কি বললেন, গীতায় বললেন যে মৃত পথযাত্রী মৃত্যুর সময় যদি কেউ আমাকে স্মরণ করতে পারে সে আমাকেই প্রাপ্ত হয়। কি তাহলে ভেবে দেখুন, এখানে মহারাজ পরীক্ষিত শ্রী শুকদেব গোস্বামীকে একটা কথা বলেছিলেন যে হে শ্রী শুকদেব গোস্বামী পাদ, আপনি বলে দিন, আমি ভাগবতীর কথা শ্রবণ করবার আগে আমার এই প্রশ্নের উত্তর দেবেন, কি করলে আমার আত্মার উচ্চ গতি প্রাপ্ত হবে। ভেবে দেখুন কি সুন্দর কথা বল, যে মাত্র 7টা দিন আমার পরমায়ু, তাহলে কি এমন করলে যে আমার আত্মার উচ্চ গতি প্রাপ্ত হবে। আচ্ছা বলুন তো মায়েরা, মহারাজ পরীক্ষিতের কি একার আত্মার উচ্চ গতি প্রাপ্তির কথা বলল না? আমরা সবাই গর্ব করে বলি, আমরা সবাই অহংকার করে বলি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার 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 করে মরি। আচ্ছা বলুন তো বাবা, এই যে আমার করে বলি, সবাই বলে এই যতদূর চোখ যাবে ততদূর আমার, যতদূর চোখ যাবে ততদূর আমার। তাহলে কত মূর্খতা দেখুন, এগুলো মূর্খ মানুষ না হলে বলতে পারে। একটা কথা ভেবে দেখতে হবে প্রত্যেককে, আমি বস্তুটা কে, কার জোরে আমার আমিত্বের এত বড়াই, কার জোরে এই আমিত্বটা কে, আমিটা কে? আমার দুটো হাতের মধ্যে একটা হাত কেটে নিলে আমি কি মরে যাব মায়েরা? বেঁচে থাকবো? আমার দুটো পায়ের মধ্যে একটা পা যদি কেটে বাদ চলে যায় আমি কি মরে যাব? কি মায়েরা? বেঁচে থাকবো? আমার দুটো চোখ যদি অন্ধ হয়ে যায় আমি কি মরে যাব? বেঁচে থাকবো। তাহলে আমার চোখ চলে গেলেও বেঁচে থাকবো, পা চলে গেলেও বেঁচে থাকবো, হাত চলে গেলেও বেঁচে থাকবো। কিন্তু ভেবে বলো তো, যদি আমিটা চলে যায়, যদি আমিটা চলে যায় তাহলে আমিটা কে? যিনি সূক্ষ্ম রূপে আমাদের প্রত্যেকের হৃদয় বিরাজ করছে। একবার বুকে হাত দিয়ে দেখুন তো, একটা শব্দ শোনা যাচ্ছে, টিক 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 টিক, একটা শব্দ শোনা যাচ্ছে। যিনি সূক্ষ্ম রূপে আমাদের প্রত্যেকের হৃদয়ে বসে আছে। কেমন ভাবে? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। তাহলে আমি যদি যন্ত্র হই তাহলে সেই যন্ত্রটাকে চালনা করতে গেলে যন্ত্রীর দরকার। আমার এটা যন্ত্র, তাহলে সেই যন্ত্র যদি আমি হই তাহলে কাজটা চালাবে কে, কে করাবে? যন্ত্রীকে কাজ করিয়ে নিতে হবে। তাহলে যন্ত্রীকে, যন্ত্রী ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, উনি হলেন যন্ত্রী। এবার বললেন আমি ঘর তুমি ঘরণী। তাহলে কোন ঘর? পার্থিব জগতের ইট কাঠ পাথর বালি সিমেন্টের ঘর নয়। কোন ঘর? দেহ ঘর। তাহলে এই দেহটা হলো ঘর, আর সেই দেহ ঘরে এই ঘরটাকে প্রতিদিন চালনা করছে যে সেই ঘরণী কিন্তু চাই। তাহলে ঘরণী কি? ভগবান। সেজন্য বলছে আমি ঘর তুমি ঘরণী। এই কথাগুলো মাথায় রাখবেন মায়েরা। তাই জোর করে যে আমরা আমিত্বের কথা বলি এটা বলা যাবে না, এটা বলা মানেই অপরাধ। এগুলো সবসময় লক্ষ্য করবেন, অনুভব করবেন। এরপরে কি বলছি? আমি রাত ও তুমি রথী,
তুমি যেমন চালা তেমনি চলি। তাহলে আমি রথ তুমি রথী, তুমি যেমন চালাও আমি তেমনি চলি। তাহলে আমার রথ কোনটা? রথ না দেহটা রথ। শুধু আমার নয়, এই পার্থিব জগতে যত জীব আছে, যারা হরিবাসরে বসেছে, যারা হরিবাসরে এসেছে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে, এত জায়গা থাকতেও বসছে না, যারা শুনছে না, যারা বাইরে আছে সাউন্ডের মাধ্যম দিয়ে যারা শুনছে, তাদের প্রত্যেকের রথ। তাহলে দেহটা হলো রথ, আর রথীকে তাহলে দেহ রথের রথী যদি না থাকে রথ চলবে বাবা? রথী আছে সূক্ষ্ম রূপে বসে আছে, তাই তোমার রথ চলছে। ওই দেহ রথ থেকে যদি রথী নেমে চলে যায়, তাহলে এই দেহটা কি হবে? শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, চিতায় তুলবে। তোলার আগে বলতে বলতে যাবে বলো হরি, বলো হরি, বলো হরি। সেই জন্য বলছে যে আমি রথ তুমি রথী, তুমি যেমন চালাও আমি তেমনি চলি। আমি রথ ও তুমি রথী, তুমি যেমন চালা তেমনি চলি। সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়, তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়, তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলি তোমার ইচ্ছা। এত কথা বলার কারণ একটাই, আমাদের প্রত্যেকের একটা চিন্তা থাকবে, একটা ভাবনা থাকবে, কি করলে আমার আপনার আত্মার উচ্চ গতি প্রাপ্ত করা যাবে। এটাই হলো মূল কথা। আর সেই আত্মার উচ্চ গতি প্রাপ্ত করতে গেলে চলে যান সাধুর হাটে, চলে যান ভালো ভালো মঠ মন্দিরে, চলে যান কীর্তন হরিবাসরে। বিশুদ্ধ কীর্তন আস্বাদন করতে হবে, শ্রবণ করতে হবে। আর সেই কীর্তন শ্রবণের মাধ্যমে হৃদয় পরিষ্কার হবে। আর হৃদয় পরিষ্কার হলে ভগবানের সঙ্গে আপনার একটা সুন্দর সম্পর্ক। ওই যে মাতাজি বসে আছে, আরো অনেকে এখানে অনেক ভক্ত। আপনাদের চরণে আমার দণ্ডবত। জয় রাধে। এখানে এলে খুব ভালো লাগে, মনটা ভরে যায় যে এত ভক্তের সমাগম, হ্যাঁ এত সুন্দর লাগে, এত অপূর্ব পরিবেশ, খুব ভালো লাগে। তো যাই হোক, চলুন। জানি না আজকে কি গাইবো, কি বলবো, কি করব, আমি কিছুই জানি না। কারণ তিনি যন্ত্রী আর আমি যন্ত্র। তিনি যেভাবে চালাবেন, তাঁর কীর্তন তিনি কেমনভাবে করিয়ে নেবেন, সম্পূর্ণটা ওনার ব্যাপার, আমার কোনো দায়িত্ব নেই। চলুন, শুধু আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের চরণধূলি শিরোধার্য নিয়ে আমি এগিয়ে যাব। চলুন, আজকে আমরা লীলায় যাবার আগে অপূর্ব সুন্দর একটি পদ, গৌরচন্দ্রিকার পদ, বাসুদেব ঘোষের পদ শ্রবণ করতে করতে আমরা এগিয়ে যাব। দেখি তিনি মহাপ্রভুকে নিয়ে কি আক্ষেপ করলেন। সেই আক্ষেপটা মনে হয় আমাদেরও করা উচিত। কারণ মহাপ্রভু আমাদের যা দিয়ে গিয়েছেন, মহাপ্রভুর জন্য এই হরিবাসরে বসার সুযোগ আমরা আপনারা পেয়েছি, মহাপ্রভুর জন্য কীর্তন গাইবার সুযোগ পেয়েছি। কারণ মহাপ্রভু যদি না থাকতো, রাধা গোবিন্দের প্রেমের কথা আমরা জানতে পারতাম না। যদি গৌরাঙ্গ না হইত, কি মেনে হইত কেমনে ধরিতা শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে, বলো বলো কে জানাতো। তাহলে গৌর হরি যদি না আসতো, আমরা রাধা গোবিন্দের প্রেমের মহিমার কথা আমরা জানতে পারতাম না। তাই আজকে
আমরা শ্রবণ করব অপূর্ব সুন্দর একটি গৌরচন্দ্রিকা, যেখানে পদকর্তা বাসুদেব ঘোষ বলে গিয়েছেন যে মহাপ্রভু নদিয়া থেকে চলে যাবার পর নদিয়ার কি অবস্থা হলো। চলুন আমরা শ্রবণ করি একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল হরি বল। গোরা গুনে প্রাণ কাঁদে কি বোধি করিব গৌরাঙ্গ গুণে নিধি কোথা গেলে পাবো। গোরা গুণে প্রাণ কাঁদে কি বোধি করিব গৌরাঙ্গ গুণে নিধি কোথা গেলে পাবো। গোরা গুণে প্রাণ কাঁদে প্রাণ গোরামা প্রাণ গোরামা আমার আমার বলো বলো কোথায় গেলে তোমায় পাবো। বলো বলো প্রাণে গৌর হরি গৌর হরি বলে আমি কোথায় গেলে তোমায় পাবো। বলে গোরা গুণে প্রাণ কাঁদে কি বোধি করিব গৌরাঙ্গ গুণে নিধি আমি কাজে দিয়ে যাব কে আর করিবে দয়া। প্রভু তুমি কোথায় গেলে প্রভু বলো না তুমি কোথায়। পতিত দেখিয়া
দুর্লভ হরিণ কে দেবে যাচ্ছি কে দুর্লভ কে দেবে যাচ্ছি প্রভু তুমি তো কোন জাতের বিচার করো কে পতিত কে চণ্ডাল কে অচণ্ডাল কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ কে সাধু কে অসাধু কোন জাতের বিচার না করে সব জাতিকে তুমি এক করেছো দয়াময় তুমি কোন জাতের বিচার না করে সব জাতিকে এক করেছো জগাই মাথার মতো পাষণ্ডকে তুমি উদ্ধার চপল গোপালের মতো পাষণ্ডকে উদ্ধার করেছে তুমি কোথায় গেলে প্রভু তুমি কোথায় গেলে তুমি সবাইকে উদ্ধার করেছো শুধু আমার মতো পতিত উদ্ধার হতে পারলো না প্রভু দেখেছো মায়েরা এই হলো আক্ষেপ আমরা তো ভালোবাসতে পারি না আমাদের মধ্যে তো প্রেম নেই কৃষ্ণ বলে আমরা কাঁদতে পারি না গৌর বলে আমরা কাঁদতে পারি না আমরা বলি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আচ্ছা বলো তো মায়েরা বলো তো বাবা মন্দিরের মধ্যে প্রবেশ করে কেউ কোনোদিন বলেছে গৌর তুমি আমার কখনো কোনোদিন কেউ এমন করে ভালোবাসা নিয়ে তার কাছে গিয়ে বলতে পারে যে প্রভু তুমি আমার কিচ্ছু চাই না টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত আমার কিচ্ছু চাই না আমি একটা জিনিস চাই দেবে প্রভু তোমার ওই রাতুর রাঙা চরণটা আমাকে দাও না দয়াল আমি কিচ্ছু চাই না আমি কিচ্ছু চাই না ভগবান তো চাইনি মা ভালো সিংহাসনে থাকতে ভগবান তো চাইনি ভালো রাজভোগ খেতে জানো মা এক ভক্ত যখন মহাপ্রভুকে প্রশ্ন করেছিল প্রভু কি দিয়ে ডাকলে ভগবান সাড়া দেবে মহাপ্রভু বলেছিল তুমি যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে দুটো বাতাসা দিয়েও তাকে ডাকতে পারো তবে হ্যাঁ তোমার অন্তরে যদি ভক্তি থাকে তোমার অন্তরে যদি ভালোবাসা থাকে সেই ভক্তিটা নিয়ে যদি তাকে নিবেদন করতে পারো আমার ভগবান তাতেই সন্তুষ্ট ভক্ত বলেছিল প্রভু তা যদি না হয় তবে কি দিয়ে সেবা দেব বলেছিল তুমি তা যদি না পারো তাহলে একটা কাজ করো তুমি ওই গঙ্গার জল যদি থাকে একটু গঙ্গা জলই তার চরণে অর্পণ করো তাতেই হবে ভক্ত কেমন করে ভগবানকে প্রশ্ন করছে দেখুন তো তখন মহাপ্রভু বলছে ভক্ত যদি গঙ্গা জল না থাকে তুমি একটা কাজ করো তোমার বাগানে যদি ফুল হয়ে থাকে সেই দুটো পুষ্প চয়ন করেই তুমি গোবিন্দের চরণে দিয়ে তাকে ডেকো তাতেই আসবে বলেছিল প্রভু ফুল যদি না পাই তাহলে কি দিয়ে সেবা দেব
বলেছিল ফুল যদি না পাও তাহলে তো দুটো তুলসী পত্র চয়ন করেও যদি তুমি গোবিন্দের চরণে দিতে পারো তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে ভক্তের কাছে আসবে। ভক্ত বলল প্রভু তুলসী পত্র যদি না পাই তাহলে কি দেবে? তাহলে আর কি দেবে? তুলসী পত্র যদি তুমি না পাও তবে তুমি তাকে দিও। ওগো নয়ন জলে চরণ চরণ ধোয়ায়ে হরি বল হরি ধোয়ায়ে দিয়া ধরে তাই নয়ন জলে চরণ ধুয়ায় দিও সে যে নয়নের জল বড় ভালো বাসে নয়নের জল দিয়ে চরণ ধোয়ায়ে দিয়া নয়নের জল বড় বড় ভালো বাসে নয়নের জল দিয়ে চরণ ধোয়ায়ে দিয়া সে যে ভক্ত ভক্তের নয়নে জলে বড় ভালো ভালোবাসে নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়া নয়নের জল বড় ভালো বাসে নয়নের জলে চরণ ধোয়ায়ে দিয়া নয়নের জল বড় ভালো বাসে নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়া নয়নের জল বড় ভালো বাসে হে গোবিন্দ তোমার হলাম বলে নয়নের জল বড় ভালো বাসে একবারে গোবিন্দ কৃপা সবাই বলো বলে নয়নের জল বড়
ভালোবাসে গোবিন্দ কৃপা করো বলে জল বড় ভালোবাসে নয়নের জলে চরণে ধোয়ায় জল বড় নয়নের জলে চরণে ধোয়ায় দেওয়া জল বড় ভালোবাসে নয়নের জলে চরণে ধোয়ায় দেওয়া জল বড় ভালোবাসে নয়নের জলে চরণে ধোয়ায় নয়নের জলে চরণ ধোয়ায় সেজন্য বলছে কে আর করিবে দয়া পতিত দেখিয়া দুর্লভ হরিনাম। দুর্লভ মানে কি? দুর্লভ মানে সুলভ মানে কি? সুলভ মানে যেটা সহজে পাওয়া যায় তাকে বলছে সুলভ, আর দুর্লভ মানে যেটা সহজে পাওয়া যায় না তাকে বলে দুর্লভ। আর আমাদের মনুষ্য জন্মটা তুলনা করছি কার সঙ্গে? দুর্লভ। দুর্লভ মনুষ্য জন্ম, এমন জন্ম আর হয় না, আর হবার নয়। সেজন্য বলছে দুর্লভ হরিনাম কে দেবে যাচিয়া, যে নাম অনার্পিত চরিং চিরাত করুণা বক্তিন্ন কালাও সমর্পয়ত উন্নত উজ্জ্বল রস ভক্তি শ্যাম। ভেবে দেখো, অনার্পিত যা আগে কখনো কোনোদিন অর্পণ করা হয়নি, কোনো যুগে কোনো কালে কোনো সময় কোনো ভক্তকে কৃপা করে দেয়নি। লক্ষ্য করো মাইরা, লক্ষ্য করো বাবা, কথাটা কি সুন্দর বলছে, জগৎকে শিক্ষা দিচ্ছে। তাহলে সেই অনার্পিত, অনার্পিত যা কখনো কোনোদিন অর্পণ করা হয়নি, সেই অমৃতের ভাণ্ডটা বলছে অমৃত পান করলে নাকি অমর হয়ে যায়, যেটা দেবতাদের কাছে যে ভাণ্ডটা আছে। আজকে সেই অমৃতের ভাণ্ডটা যেচে সেধে অনুনয় বিনয় করে তিনি ব্রজ গোপীদের কাছ থেকে জোর করে চেয়ে নিয়ে এসে আজ আমাদের মতো হতভাগ্য করির জীবকে তিনি বিলিয়ে দিয়ে বললেন, ওগো করির জীব, তোমরা এই অমৃত পান করো, আর এই অমৃত পান করলে তোমাদের সকল জ্বালা দূর হয়ে যাবে। রাধে। তাহলে ভেবে দেখো, আমরা সেই অমৃতের সন্ধান পেয়েও আমরা কেউ সেই অমৃত পান করতে চাই না। শুধুমাত্র মুখে বলা, সেই বলাটাই আমরা বলতে পারি না, সেই নাম গুণ কীর্তনটা আমরা করতে পারি না। সেই জন্য আজ পদকর্তা বলছে কে দেবে দুর্লভ হরিনামে, কে দেবে যাচিয়া। এবার কি বলছে? অকিঞ্চন দেখি কে উঠিবে কাঁদিয়া ওগো অকিঞ্চন দেখি কে ওগো উঠিবে কাঁদিয়া কি বললেন? অকিঞ্চন দেখি কে বা উঠিবে কাঁদিয়া। অকিঞ্চন মানে কি? কাঙাল, ভিখারি, দিন দরিদ্র। মহাপ্রভু রাস্তাঘাটে যদি কোনো ভিখারিকে দেখতে পেত, ছুটে গিয়ে কিন্তু আমরা এমন পাশ থেকে যদি একটা ভিখারি চলে যায়, একটা পাগল চলে যায়, তাকে দেখে আমরা সরে আসি। হ্যাঁ, কারণ সে ভিখারি, তার জামা কাপড় ময়লা, তার মাথা উস্কো খুস্কো, তার গায়ে দুর্গন্ধ, আমরা সরে আসি। কিন্তু মহাপ্রভু নয়, মহাপ্রভু অকিঞ্চন দেখে ছুটে গিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরতার, বলতো ভাই